Welcome to Tripura Info News Update. আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভায় আলোচিত বিষয়গুলো সম্পর্কে বিশদে বলেছেন। আর যে দুটি বিষয় আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের যে কৃষকরা তারা নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে স্থানীয় সমস্যা, তাদের যে কৃষিকাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলো তাদের দরকার, ইনপুটস, যেমন ধরুন সার, বীজ, কীটনাশক বা জলসেচের যে সুষ্ঠু ব্যবস্থা, এই গোটা ব্যাপারটাতেই কৃষকরা কিন্তু মহা সমস্যার মধ্যে আছে। রাজ্য সরকার বা কৃষি দপ্তরের কোনো নজরই নেই। এই ক্ষেত্রে আমরা আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় দাবিতে, কৃষকদের স্থানীয় দাবি, একেবারে গ্রাসরুট লেভেলে সাধারণ কৃষকদের কাছে গিয়ে আমরা তাদের সুখ দুঃখের কথা, তাদের সমস্যাগুলো আমরা শুনে সেগুলো নিয়ে আমরা কৃষি দপ্তরের আধিকারিক বা সাধারণভাবে প্রশাসনের নজরে আমরা এগুলো নিয়ে আন্দোলন গড়ে তুলব। গোটা মে মাস পর্যন্ত এটা চলবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে সর্বভারতীয় ধর্মঘট হচ্ছে আগামী 20শে মে। এই ধর্মঘটের সমর্থনে গোটা রাজ্যে আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য বামপন্থী কৃষক সংগঠনগুলো SKM-এর নামে, সংযুক্ত কিষাণ মোর্চার নামে আমরা একসঙ্গে এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের রাজ্যে আমরা ব্যাপক প্রচার, শহরে এবং গ্রামে, বিশেষ করে আমরা কৃষক সভা, আমরা গ্রামে ব্যাপকভাবে প্রচার নিয়ে যাব যে কেন্দ্রের মোদী সরকার 4টি শ্রম কোড এবং এই কৃষি আইন যে 3টি তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, সেগুলোর পাল্টা তারা নতুন করে আবার কৃষকদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার জন্য নতুন ধরনের আইন নিয়ে আসার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে আমরা কৃষকদেরকে সতর্ক সচেতন করব এবং শ্রমিকদের উপরে যে আক্রমণ, তার বিরুদ্ধে আমরা কৃষক শ্রমিক সম্মিলিতভাবে এই যে 20 তারিখের যে ধর্মঘট 20শে মে, তা সফল করার জন্য আমরা ব্যাপক প্রচার সংগঠিত করব। এই আলোচনা আমরা আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভাতে আমরা করেছি। গেট খুলে না, কারণ ওই দিন আমি গিয়েছিলাম কলমছড়া আর বিশালগড়ে সোনামরা সীমান্ত, বললো এটা 6 কিলোমিটার সীমান্ত একটা পঞ্চায়েতের, 5,500 খানি জমি, প্রায় সবগুলো এখন অনাবাদি। কেন? গরু নিয়ে যেতে দেয় না। তো গরু না নিয়ে গেলে হাল কি করে চাষ করবে? পাওয়ার টিলার নিতে দেয় না। কেন? পাওয়ার টিলার নিয়ে নাকি বাংলাদেশ তারা বিক্রি করে দেবে। কি করে চাষ করবে? সেখানে চাষ করতে পারছে না। জলের মেশিন যেখানে আগে সেচ ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। ভাগলপুর গিয়েছি, নরসিংহর আমাদের সবচেয়ে কাছে আগরতলার, সেখানে ভাগলপুরের একটা বিরাট সীমান্ত এলাকায় একটা পঞ্চায়েতের, সেখানে প্রচুর সবজি হতো। আখ, আগরতলা শহর আছে, আমরা আখটা খাই, আখের রস, এটা ভাগলপুর থেকে আসে, নরসিংহর থেকে আসে। ওরা কিচ্ছু করতে দেয় না। ফুল করেছে, প্রচুর ফুল হয় এই সীমান্তের বাইরের যে জায়গাটা, ফুল ওরা BSF ঢেলে দেয় নাকি বাংলাদেশ থেকে ফুল নিয়ে এসেছে, তাতে কিছু আছে কিনা। তাতে এখন কৃষকরা আর ফুল করে না, মহিলারা বললেন আমরা এটা করি। এই যে লক্ষাধিক কৃষক আজকে এই অবস্থা, খোয়াইতে, আশারামবাড়ি থেকে আরম্ভ করে বগাদি, এই সমস্ত সীমানাতে নতুন করে ওরা লাইট লাগিয়েছে। আজকে আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে যে লাইটের কারণে এরকম হাই পাওয়ার, হাই ভোল্টেজ লাইট লাগিয়েছে, সমস্ত সবজি এবং সমস্ত দাম এই লাইটের নিচে যা আছে সব পড়ে গেছে। আগে ছিল লাইট লাগিয়েছিল তাতে পোকার আক্রমণে নষ্ট হয়ে যেত, এখন ফসলই পুড়ে যাচ্ছে। এই ধরনের অসুবিধা একেবারে ধর্মনগর সাব ডিভিশন থেকে আরম্ভ করে করবুক পর্যন্ত, এই যে বিরাট সীমান্ত এলাকায়, এইটা আমরা আজকে বিস্তৃত আলোচনা করেছি। আমরা আগামী মাসে প্রথম দিকে রাজ্য কেন্দ্রে ওই সীমান্ত এলাকার এই যে চাষাবাস করেন যে সমস্ত কৃষক, তাদের নিয়ে আমরা রাজ্যভিত্তিক একটা কনভেনশন করব এবং জুন মাসে আমরা 8টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে
সেখানে ব্যাপকভাবে আমরা 2 ঘন্টার উপরে বিক্ষোভ সমাবেশ করবো, ডিএমদের সঙ্গে কথা বলবো। আমরা এখানে 6 দফা দাবি উপস্থাপিত করেছি। গেটের সংখ্যা আরও বাড়াতে হবে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত গেট খোলা রাখতে হবে, এবং সেখানে পাহারা তো বিএসএফ থাকবেই। বিএসএফ এর কোনো পাস না, এক বিএসএফ আসলে আরেক বিএসএফ এর কোম্পানি আসলেই পাস ইনভ্যালিড করে দিন। আমরা বলবো সরি, ডিএমকে যারা কৃষক, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত শ্রমিক, তাদের প্রত্যেককে পার্মানেন্ট পাস দিতে হবে, বর্ডারে আসা যাওয়া যাতে করতে পারে। এবং সমস্ত ধরনের ফসল, এটা আলোচনা হয়েছিল, উঁচু গাছ করা যাবে না, কিন্তু চা বাগান, লেবু বাগান এগুলো কেন করা যাবে না, ফুল করা যাবে না কেন? এই সমস্ত ফসল উপজাতি এলাকার মধ্যে যেগুলো পড়েছে সেখানে জুম করতে হবে। এখন জুমের জন্য সেখানেও কৃষকদের যেতে দেয় না। বিশেষ করে প্রচুর উপজাতি এলাকা পড়েছে এই সীমান্ত বেড়ার মধ্যে আর কি। এইটা একটা প্রধান বিষয় আমরা আলোচনা করেছি, সেখানে করবো। এই সীমান্ত এলাকার কৃষক যারা, তারা আজকে যে অবস্থায় আছে, তারা অভাব অনটনের মধ্যে আছে, ফসল করতে পারছে না। এই বিষয়টা আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করছি আজকের মিটিংয়ের আলোচনার ভিত্তিতে। এরপর যে বিষয়টা আমাদের সামনে এসছে, আপনারা জানেন, এটা খবরের কাগজে উঠেছে যে আগামী কয়েকদিনের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স তিনি আসবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করবেন। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে আমাদের রাজ্যের কৃষি পণ্য এবং তার বিপণন, এটা নিয়ে একটা চুক্তি হতে যাচ্ছে। যদি এই চুক্তি হয় তাহলে আমাদের কৃষকরা একেবারে রাস্তায় বসে যাবে নির্দিষ্টভাবে। তাই আমাদের কেন্দ্রীয় কমিটি আহ্বান করেছে যে 21 তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করার তারিখ ঠিক হয়েছে। 21 তারিখে আমরা দেশের সব জায়গাতে এই ভেন্সের সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যে সভা, এই সভা বাতিল করা হোক, তার প্রতিবাদ আমরা করব। আমরা বলবো, এই আওয়াজই তুলব, দেশের কৃষকরা, কৃষকদের রক্ষা করতে দেশকে বিক্রি করা যাবে। এর প্রতিবাদে আগরতলা সহ আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যে এই প্রতিবাদ সংগঠিত হবে। আমরা ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কুশপুত্র লিখিয়া কৃষকরা সারা দেশে জ্বালাবে, আমাদের ত্রিপুরাতেও আমরা এটা জ্বালাবো। এই সিদ্ধান্ত আমরা সেখানে করেছি। এই বাইলেটারাল এগ্রিমেন্ট বন্ধ করতে হবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। এটা আমাদের কৃষি, তার সবজির ফসল, ফল, পোলট্রি এবং দুধ, ডেয়ারি, এর প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। কি আর বাজার দাম করে ফেলবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সস্তায় পণ্য দিয়ে, তাহলে আমাদের আর কৃষকরা বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। এই দুটি প্রধান বিষয় আমরা আলোচনা করেছি। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা দেখেছেন, আপনাদের নিউজে সব কভার করে, যে গত 6 মাস অনেক জায়গাতে হয়েছে, 3 মাস তো কমন, রেগার মজুরি পাচ্ছে না। আমাদের চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ গেল, বিজু, বিহু, এই সমস্ত উৎসবগুলো গেল, সামনে গড়িয়া উৎসব, এটা আমাদের উপজাতিদের সবচেয়ে বড় উৎসব। রাজ্য সরকার তো 3 দিনের ছুটিও দিয়ে দেওয়া বলছে, কিন্তু দেখেন গন্ডাছড়া গত পরশুদিন প্রত্যেক জায়গা দিনে হচ্ছে। আমাদের কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন জয়েন্ট ক্লাবটা গিয়েছিল খোয়াইয়ের জেলা শাসকের কাছে। জেলা শাসক পরিষ্কার করে বেড়ে দিয়েছে, আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা দিতে পারব না। টাকা আসলে চেষ্টা করবো 20 দিনের দিতে। 3 মাস
6 মাস কোনো জায়গাতে পঞ্চায়েতে দেয় না, বলছে 20 দিন টাকা দেওয়ার চেষ্টা করবে এবং টাকা না আসতে দিতে পারবে কোলাকুলি। এবং এটা কেন্দ্রীয় সরকারও প্রতি বছর বছর রেগার টাকা কমিয়ে দিচ্ছেন, আর রাজ্য সরকার আগে এরকম গ্যাপ থাকতো বছরের শেষে। কিন্তু আমরা দেখেছি, আমরা যখন সরকারে ছিলাম এই গ্যাপটা পূরণ করার জন্য অন্য জায়গার থেকে তহবিলে নিয়ে রেগার মজুরিটা ঠিক রাখতো। কিন্তু আজকে কোনো জায়গাতে 6 মাস 3 মাস ইত্যাদি হয় বড় পাচ্ছে না। এই উৎসবগুলো গেছে, সামনে একটা বড় উৎসব আছে। আজকে আমরা সন্ধ্যাবেলায় কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়ন আমরা সভা করব। সভা করে আগামী 2 দিনের মধ্যে গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় ব্যাপক বিক্ষোভ আমরা শুধু রেগার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ, তার বকেয়া টাকা দেওয়া এবং নতুন কাজ চালু করা, এই দাবিতে আমরা আন্দোলন। সারা ভারত কৃষক সভার আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা গেছে। সভায় এই সময়তে কৃষকদের যে বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে যেমন আলোচনা হয়েছে, আমাদের সাংগঠনিক কতগুলি বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। এবং এখন পয়লা বৈশাখও গেছে, আমাদের রাজ্যে কৃষকদের নিয়ে আমরা বলা যেতে পারে আগামী 2-3 মাস আমরা ব্যাপক আন্দোলন কিভাবে শুরু করা যায় এই সরকারের এই ধরনের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে, এই সিদ্ধান্তগুলি আমরা গ্রহণ করেছি। তাছাড়া আমাদের সংগঠনের সভ্য সংগ্রহ অভিযান এটাও সমাপ্ত হয়েছে, আমাদের সাংগঠনিক প্রক্রিয়াও চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আমরা আমাদের কথা বলার জন্য আপনাদের ডেকেছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের উপস্থিত হয়েছে। প্রথম যে কথাটা বলবো যে আমরা দেখেছি একবার গেল বন্যা, সরকার কোনো সাহায্য করেনি, একেবারেই বক্তৃতার বাইরে তেমন কিছুই পায়নি। সেই ক্ষত সারতে না সারতে গোটা রাজ্যে জলসেচের অভাবে বড় ফসল একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। গত 2 দিনের বৃষ্টিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মাঠ যেখানে চৌচির হয়ে গিয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম আমি দেখেছি দারুণভাবে এগুলো ছবি আকারে দিয়েছে, সরকারের ব্যর্থতা তুলে ধরেছে। বৃষ্টি হয়তো একটু স্বস্তি দিয়েছে, কিন্তু এই বৃষ্টিতেও এই ফসল পুরোপুরিভাবে আসবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিয়েছি, গণডেপুটেশন। বিভিন্ন জায়গাতে আমাদের স্থানীয় স্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের কাছেও গেছে। সেখানে কোনো ব্যবস্থা, এবং রাজ্য বাজেটও আমরা দেখেছি এগুলো রিপেয়ারিংয়ের জন্য যেটা প্রধান সমস্যা, তার জন্য কোনো উদ্যোগ সরকারের দিক থেকে করা হয়নি। কৃষিমন্ত্রী 2 দিন পর পর বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বক্তৃতাতে কৃষকদের সব দিয়ে দিচ্ছেন, কিন্তু বাস্তবে আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরার কৃষকগুলো। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আজকে মিটিংয়ে আমাদের যেটা খুব গভীরভাবে আমরা আলোচনা করেছি, ত্রিপুরাতে আমাদের যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত 856 কিলোমিটার, এই সীমান্তের মধ্যে 26 কিলোমিটার জায়গা যেটা সীমান্ত বেড়া হয়নি। পুরনো আইনি কথা ছিল যে এগুলো 150 মিটারের মধ্যে হবে। তখন আমরা এগুলোর প্রতিবাদ করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার, বিএসএফ, বর্ডার রোড যারা এর দায়িত্বে ছিল, তারা দেখা যায় কোনো কোনো জায়গায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভেতরেও কাঁটাতারের বেড়ে দিয়েছে। তার ফলে কাঁটাতারের বাইরে আমাদের ভারতবর্ষের কৃষকদের যে জমি, এইটা প্রায় লক্ষাধিক একরের উপরে।
সেখানে যেমন ধানের জমি রয়েছে, সবজি, ফুল, ফল এগুলো রয়েছে। এই গত 6 বছরে, আগে তো যাই হোক এগুলো রক্ষা করার জন্য পঞ্চায়েত ইত্যাদি ডিএমদের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা হতো। এখন এই গত 6 বছরে আমরা সফর করেছি, বিভিন্ন জায়গায় গেছি, সীমান্ত এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেছি। এখন প্রায় আমাদের এই শতকরা 80 থেকে 90 জমি এগুলি অনাবাদি পড়ে রয়েছে। সবচেয়ে সমস্যা আমাদের রাবার চাষি এবং দুগ্ধ চাষি আমাদের রাজ্যের মধ্যে, যে রাবার প্রায় 1,60,000 রাবার চাষি আছে। এখন অফ সিজন, গত বছরও রাবারের দাম এখন যে পরিমাণ পাওয়া উচিত তা পাচ্ছে না। দুধ গ্রামীণ যে কোঅপারেটিভগুলো, আগে মিল্ক কোঅপারেটিভ ছিল, এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট থেকে এবং মিল্ক ইউনিয়ন থেকে তাদেরকে সাবসিডাইজ খাদ্য দেওয়া হতো বাছুরের জন্য, গরুর জন্য, মানে মিল্ক মানে যারা দুধ দেয় সাবসিডি দেওয়া হতো। এই কোঅপারেটিভগুলো সবগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। রাবারেরও আরপিসি বলে একটা ছোটো ছোটো কোঅপারেটিভ ছিল, যার মারফতে সস্তায় বিভিন্ন জিনিস দেওয়া হতো। এই দুইটা ফসল নিয়ে আমরা আমাদের কমিটি পুনর্গঠন করব এবং এদের নিয়ে আমরা ব্যাপক আন্দোলন শুরু করব। একটা হলো রাবার আর একটা হলো দুগ্ধ চাষি যারা, তাদের নিয়ে এইটাও আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়গুলোই আমি আপনাদের জানালাম। দ্বিতীয় বিষয়টা যেটা আমাদের সভ্য সংগ্রহ আজকে আমাদের সমাপ্ত হয়েছে, এই বছর আমরা গত বছরের তুলনায় আরো 15,000 সভ্য বেশি করতে পেরেছি এবং আমরা একেবারে আমাদের নেতৃত্ব সহ উপস্থিত হয়ে গ্রামে গ্রামে গিয়ে এই সভ্য সংগ্রহ করেছি। যেটা গত বছর ছিল 1,15,000, এই বছর এটা 1,29,000 হয়েছে। তাহলে আমাদের কৃষকরা এগিয়ে আসছে। এখন আমরা তাকে সংগঠিত করার জন্য আমাদের স্থানীয় স্তরে, গ্রাম স্তরে সম্মেলন আমরা শুরু করেছি। আমরা সেখানে এখন পর্যন্ত প্রায় 50খানা আমাদের গ্রাম ভিত্তিক যে কমিটি, প্রাথমিক কমিটি, সেই কমিটিগুলো গঠন করে ভালো সারা আমরা পাচ্ছি, গ্রামে গ্রামে গিয়ে কাজ শুরু করছি। এবং আমরা এই সভ্যদের কিভাবে সাংগঠনিকভাবে তাকে আরো শক্তি অর্জন করাতে পারবো, আজকের মিটিংয়ে তার সিদ্ধান্ত নিয়েছি। কর্মীদের শিক্ষণ করার জন্য আমরা শিক্ষা শিবির করা, এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। তাই এই বিষয়গুলোই আপনাদেরকে জানাবার জন্য আমরা এই সভা ডেকেছি। এই বিষয়গুলো আমি বলবো আমাদের সহ সম্পাদক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.